সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, আর আমি তো আরো দেখলাম রাহুল গান্ধী তো গাইছেনই না, এদিক ওদিক তাকাচ্ছেন বন্দে মাতরম গান। উনি হয়তো জানেন না, আসলে ইটালিয়ান কালচারে বড় তো, উনি হয়তো জানেন না। ইটালিয়ান মায়ের ছেলে তো ইটালিয়ান কালচারেই বড় হবেন। আমি রাহুল গান্ধীর কথা বলছি। আর আমার সব থেকে খারাপ লেগেছে যখন আমাদের দেশে একটা আইন প্রণয়ন হয়েছে যে বন্দে মাতরমকে সেই যোগ্য সম্মান দিতে হবে। বন্দে মাতরম যখন গাওয়া হবে সেটা পুরো গাইতে হবে, এবং সেই গানে যেমন আমরা জাতীয় সঙ্গীতকে করি, সম্মান জানাই, সেই সম্মান দিতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, কংগ্রেসের মেন কার্যালয়ে যে অসভ্যতা করেছেন সোনিয়া গান্ধী, যেভাবে আমার তো মনে হচ্ছিল উনি গানটা বন্ধ করারও চেষ্টা করছিলেন, ওনার বোধহয় ভাল লাগছিল না। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার হিসেবে আমি যথেষ্ট ব্যথিত, অপমানিত। শুধু আমি কেন, বঙ্কিমচন্দ্রের পরিবার আমি মনে করি সারা ভারতবর্ষ। কারণ বন্দে মাতরম শুধু একটা মন্ত্র নয়, আজকে ঋষি অরবিন্দর কথায় বন্দে মাতরম একটা ধর্ম, দেশভক্তির একটা ধর্ম। সেই ধর্মকেও উনি অপমান করছেন। আমি গতকাল একটা চিঠি লিখেছি ডাইরেক্টলি সোনিয়া গান্ধীকে, মেলও করা হয়ে গেছে, যে চিঠিতে আমি এটার প্রতিবাদ জানিয়েছি। চিঠিতে লিখেছি বন্দে মাতরমের ইতিহাস যদি উনি না জেনে থাকেন, সেই ইতিহাসটা বোঝাবার জন্য লিখেছি। তার প্রতিলিপি দিয়েছি আমি মল্লিকার্জুন খার্গেকে, দুটোই আমার মেল হয়ে গেছে।